হ্যালো, সবাই কেমন আছো? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুমিল্লা ট্রিপ ব্লগ। বছরের প্রথম দিন রাতের বেলা আমরা রওনা দিই কুমিল্লার উদ্দেশ্যে। রাস্তায় ছিল অনেক কুয়াশা আর অনেক ঠান্ডা, এর ভিতরেই আমরা রওনা দেই। যদিও অনেক মজা করেছি এই ঠান্ডাতেই। তো এর মধ্যে আমরা একটা শর্ট ব্রেক দেই এখানে চা খাওয়ার জন্য নামি, যেহেতু অনেক ঠান্ডা ছিল। আর কুমিল্লাতে যেতে আমাদের ঢাকা থেকে প্রায় 4 ঘন্টার মতো লেগেছিল। আমরা পুরোটা রাস্তা অনেক মজা করেছি। এর পরের দিন আমরা ঘুরতে যাই নবাব ফয়জুন্নেসা কলেজ, তার বাসভবন, জাদুঘর, এগুলো সব। এখানে গিয়ে আমি অনেক কিছু দেখেছিলাম। সে কি ব্যবহার করত, তার বাড়ির ভিতরে কীরকম ছিল, তার বেডরুম, তার লিভিং রুম, তার ডাইনিং রুম, এখানে সব কিছু শো করা ছিল। তো এখানে সবথেকে বেশি যেটা আমার ইন্টারেস্টিং লেগেছিল সেটা হলো স্বর্ণমুদ্রা। অন্যান্য জিনিস যাই হোক আমি কম বেশি দেখলেও স্বর্ণমুদ্রা কখনো আমি দেখিনি, যার কারণে এটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের দিকে চলে যাই আর একটা পুকুর পাড় দেখতে পাই, অনেক সুন্দর ছিল। আর এই বাড়ির পিছনের দিকে না একটু বেশ ভয়ঙ্করই লাগছিল আমার। তো ওই দিন সন্ধ্যা হয়ে যায় আর আমরা বেরও হয়ে যাই তাড়াতাড়ি এখান থেকে। আর আমরা যেহেতু কুমিল্লায় লাকসামে এসেছি, তো আমরা লাকসাম লেকে ঘুরতে গিয়েছিলাম। এখানে অনেক ধরনের ফুড স্টল ছিল আর অনেক মানুষের ভিড় ছিল, যার কারণে আমি বেশিক্ষণ থাকিনি এখানে, আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। অ্যান্ড পরের দিন আমরা দুপুরবেলা আবার ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়ে যাই। আমরা ময়নামতি, শালবন বিহার এগুলো ঘুরেছিলাম। তো এইখানে ঘুরে আমাদের অনেক বেশি ভালো লেগেছিল। আমরা ময়নামতি থেকে এরপর শালবন বিহার গেলাম। টিকিট কেটে প্রথমে ঢুকতেই এখানে জুতাগুলো খুলতে বলা হয়, কিন্তু সবচেয়ে মজার বিষয় যারা জুতা খুলতে বলেছিল তাদের পায়েই জুতা ছিল। তো এরপর ভিতরে প্রবেশ করার পর দেখতে পাই একটা বিশাল বড় মূর্তি, যেটা একদম বিহারের উপরের দিকে ছিল, যেটা বাহির থেকেও দেখা যাচ্ছিল একদম। আর ভিতরে ছিল নানা রকমের মূর্তি, যেগুলো সম্পর্কে আমি তেমন জানিও না। তো এরপর এখান থেকে আমরা বের হয়ে যাই অ্যান্ড রাতের বেলা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো এই ছিল আমার 2 দিনের কুমিল্লা ট্রিপের ব্লগ। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।